অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর পৃষ্ঠা নম্বর 1 এর মধ্যে মাজমাউজ জাওয়াইদ দশম খণ্ড 253 পৃষ্ঠা থেকে একটি হাদিসে মোবারকা নকল করেন যে খাতামুল মুরসালিন শফিউল মুজনিবিন জনাবে সাদিক ও আমিন রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরিপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে লিখে দেন যে এই ব্যক্তি মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, আর তাকে কিয়ামতের দিন শহীদগণের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মত এর পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে উপস্থিত হয়েছি। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই সুস্বাগতম। এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণী সমূহ থেকে এবং 1500 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া এনার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব, দেখবো যে কোন ইসলামী ভাই কোত্থেকে আমাদেরকে কোন সমস্যা জানিয়ে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সজীব শেখ। আমার নাকের মাংস বাড়ছিল, তো আমি ডাক্তারের কাছে গেছিলাম, তো অপারেশন করার কথা বললো, তো আমরা অপারেশন করেছি। এখন আবারও ডান নাকে ওই মাংস বাড়ছে। সজীব শেখ ভাই আমাদেরকে কল করেছেন, নাকের পলিপাস সম্পর্কে আপনি বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে শিফা দিক। আরজ করছেন ইনশাআল্লাহ আপনি সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আমি গাজীপুর থেকে বলতেছি, সেলিম। আমার আর কি শরীরের বুকের বাল নষ্ট হয়েছে, তার জন্য অপারেশন করতে ডাক্তাররা বলতেছে। আরজ করছি সেলিম ভাই, আপনি গাজীপুর থেকে আমাদেরকে কল করেছেন, সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আব্দুল কুদ্দুস নামগঞ্জ থেকে বলছি। আমার সমস্যাটা হলো আমি নামাজ পড়তে পারি না, আমার এই বাম পাশে
এই পায়ের আঙ্গুলের একটু উপরে মাঝাংশে মানে খুব ব্যথা, বুঝছেন? আমি রুকুতে বসতে পারি না, খুব কষ্ট হয়, এই জন্য আমি একটু চিকিৎসা করি। নামাজ পড়তে পারেন না, রুকুতে বসলে খুব ব্যথা পান, কষ্ট হয়, পায়ের ব্যথার জন্য আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। সদীপ শেখ ভাই আমাদের রাজশাহী থেকে পলিপাসের সমস্যার কথা বলেছেন, নাকের গোস্ত বেড়েছে, এজন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার এই রোগ থেকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করুক। রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন। সূরা আল আসর এর 2 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসরি, ইন্নাল ইনসানা লাফি খুসরি, এই আয়াতে মোবারকা 100 বার পাঠ করতে হবে। 100 বার পাঠ করার আগে দুরূদ শরীফ পড়বেন, পাঠ করে আবার দুরূদ শরীফ পড়বেন, এরপরে পানিতে ফুঁক দিবেন আর ওই পানি ঘুমানোর পূর্বে পান করবেন। আর এই আমলটি 92 দিন পর্যন্ত রেগুলার করতে হবে। যদি মাঝখানে বন্ধ হয় তাহলে আবার ওই দিন থেকে 92 দিন পর্যন্ত করবেন। আল্লাহ যদি চাহে ইনশাআল্লাহ তাআলা নাকের পলিপাস দূর হয়ে যাবে। বিশেষ তাবিজাতে আত্তারিয়াও পাওয়া যায়, ওখান থেকে তাবিজাতে আত্তারিয়াও সংগ্রহ করে নিন। এরপরে আমাদেরকে গাজীপুর থেকে সেলিম ভাই কল করেছেন। আপনি বলেছেন যে আন্টির বুকের ভালভ নষ্ট হয়ে গিয়েছে, এখন ডক্টর বলেছেন যে অপারেশনের জন্য রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন, যাতে করে অপারেশন না লাগে, সেজন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করুন। আর এই রুহানি চিকিৎসার উপরও আমল করতে থাকুন। আপনার আন্টিকে আপনি বলবেন তিনি যেন আল্লাহ তাআলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে বুকে ফুঁক দেয় এবং পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করেন। ইনশাআল্লাহ তাআলা আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে। আর উঠতে বসতে চলতে ফিরতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওজিফা আল্লাহ তাআলা সিফাতি নাম পাঠ করতে হবে। এর বদৌলতে আল্লাহ তাআলা চাহে তো বুকের এই সমস্যা দূর হয়ে যাবে। যেহেতু গাজীপুরে রয়েছেন, গাজীপুর থেকে ঢাকা সায়দাবাদ জনপথ মোড় একেবারে কাছেই রয়েছে, কষ্ট করে একটু এখানে আসুন। সবচেয়ে ভালো হয় বৃহস্পতিবার আসলে, বৃহস্পতিবার ঈশান নামাজের পরে এখানে সুন্নতে বলা ইজতিমা হয়, ইজতিমার পরপরই তাবিজাতে আত্তারিয়া দেয়া হয়। আর বুকের বিশেষ সমস্যার জন্য তাবিজাতে আত্তারিয়া দেয়া হয়ে থাকে। তো মেহেরবানি করে আপনি আসুন, এসে এখান থেকে আপনার আন্টির জন্য তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আব্দুল কুদ্দুস ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন। আপনি বলেছেন যে নামাজ পড়তে পারেন না, নামাজ পড়তে গেলে বসতে গেলে আপনার পায়ে ব্যথার কারণে বসতে পারেন না, এজন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক। আল্লাহ তাআলা আপনাকে তার ইবাদত বন্দেগী করার জন্য শিফা দান করুক। আপনিও দোয়া করতে থাকুন। আর একটু কষ্ট হলেও মনে রাখবেন, যেই নেকি করতে যত কষ্ট বেশি হবে ওই নেকিতে সওয়াব তত বেশি হয়। তো একটু কষ্ট হলেও এই কষ্টকে গায়ে মাখিয়ে নিয়ে আপনি নামাজ আদায় করুন, সঠিকভাবে আদায় করতে থাকুন। আল্লাহ তাআলা এর সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। রুহানি চিকিৎসা অবশ্যই বলবো। ইয়া মুগনি আল্লাহ তাআলা সিফাতি নাম একবার পাঠ করুন শুরু শেষে দুরূদ শরীফ সহ, এরপরে হাতে ফুঁক দিন, ফুঁক দিয়ে ব্যথা স্থানে মালিশ করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার পায়ের ব্যথা দূর হয়ে যাবে। পায়ের ব্যথার জন্য বিশেষ তাবিজ দাওয়াত ইসলামে যেখানে তাবিজ দেওয়া হয় ওখানে পাওয়া যাচ্ছে, ওখান থেকে ফি সাবিলিল্লাহ সংগ্রহ করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছু এসএমএস এর জবাব দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে এসএমএস করেছেন হৃদয় মিরপুর থেকে। আপনি বলেছেন যে আমার বড় ভাই 30 বছর বয়স, সে রাতে বিছানায় প্রস্রাব করে, তো রোগের কারণে এটা সমস্যা হয়েছে। আল্লাহ তাআলা আসানি করুক, শিফা দিক। রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন। প্রতিদিন 111 বার ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করে শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়তে হবে। পানিতে ফুঁক দিয়ে পানি আপনার বড় ভাইকে পান করতে বলবেন। আল্লাহ যদি চাহে এই রোগ থেকে শিফা দান করবেন। তাবিজাতে আত্তারিয়াও সংগ্রহ করে নিন, ইনশাআল্লাহ তাআলা আসানি হবে ইনশাআল্লাহ তাআলা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন বরিশাল বরগুনা থেকে ইসলাম ভাই, বলেছেন যে আমার বাচ্চার বয়স 3 মাস, ওর গায়ে খুব অ্যালার্জি, ডক্টর দেখিয়েছি বাট কোনো উপকার পাইনি। আর আমার কানের সমস্যা, কান পাকে মাঝে মাঝে, রুহানি চিকিৎসা বলে দিন। আল্লাহ তাআলা আপনার বাচ্চার সমস্যা দূর করে দিক, পাশাপাশি আল্লাহ তাআলা আপনার কান পাকা রোগ থেকেও মুক্তি দান করুক, আমিন। রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন। অ্যালার্জির জন্য কোরআনুল কারীমের সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 14 একবার পাঠ করে আপনার বাচ্চার শরীরে ফুঁক দিন। ইনশাআল্লাহ তাআলা আশা করি অ্যালার্জি দূর হয়ে যাবে। আর আপনার কান পাকার জন্য, কানের সমস্যার জন্য ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ, আল্লাহ তাআলার সিফাতি নাম 21 বার শুরু ও শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে যেই কানে সমস্যা ওই কানে আস্তে করে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। এর মধ্যে আপনাদের ফোন কলগুলো শোনা হচ্ছে, এসএমএস এর জবাব দেওয়া হচ্ছে। আসুন আমরা আবারও আপনাদের কিছু কলস দিকে যাব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার নাম দিদার হোসেন, আমার ঠিকানা পুরুলিয়া। আমার সমস্যা, আমি একটু বিপদে আছি, টাকা পয়সার সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিপদে আছেন, টাকা পয়সার সমস্যা। আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে মুক্তি দান করুক, টাকা পয়সার সমস্যাও দূর করে দিক, আমিন। পরবর্তী কল চালিয়ে দিন। আমিরুল ইসলাম, বন্দর থেকে। সমস্যা হচ্ছে আমাদের আপনার ঋণগ্রস্ত, বেশিরভাগ বিপদের দিকে যেতেছে। আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার তৌফিক দিক, সকল পেরেশানি দূর করুক। আমিরুল ইসলাম ভাই বন্দর থেকে আমাদেরকে কল করেছেন, আসানি করুক। আরজ করছি ইনশাআল্লাহ তাআলা, সঙ্গে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম, আমি ময়মনসিংহ ভালুকা থেকে বলছি। আমি জানতে চাচ্ছিলাম যে অ্যাজমা ঠান্ডার জন্য কি রুহানি কোনো চিকিৎসা আছে কি? অবশ্যই রয়েছে, আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। আব্দুল আলিম ভাই, এজমা ও ঠান্ডা থেকে বাঁচার রুহানি চিকিৎসা আরজ করছি ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন দিদার হোসেন ভাই কুমিল্লা থেকে। আপনি বলেছেন টাকা পয়সার সমস্যা, এজন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আপনার এই সমস্যা দূর করুক। আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া এর একটি রিসালা, পাখি ও অন্ধ সাপ, পাখি ও অন্ধ সাপ, এর মধ্যে উপার্জনের অনেকগুলো রুহানি চিকিৎসা দিয়েছেন। এখান থেকে আরজ করার চেষ্টা করছি। আপনি ফজরের নামাজের পর, প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পর ইয়া লতীফু 100 বার পাঠ করুন। ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু 100 বার পাঠ করুন। ইয়া লতীফু 100 বার পাঠ করুন প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার রিজিকের মধ্যে বরকত হবে এবং আয় রোজগারের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তো টাকা পয়সা এই জন্য ইনকাম করবেন যাতে করে রুজি রোজগারে বরকত হয়, সমস্যা দূর হয়ে যায়। তো ইনশাআল্লাহ তাআলা আপনিও ভালো থাকতে পারবেন, আপনার বংশধরও থাকতে পারবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এছাড়া আমিরুল ভাই আমাদেরকে কল করেছেন ঋণগ্রস্ত থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা। ঋণগ্রস্ত থেকে বাঁচার জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়া এর কিতাব মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে উল্লেখ করেছেন যারা ঋণগ্রস্ত তারা যেন এই দোয়াটি পাঠ করে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এই ওজিফাটি পাঠ করবেন কখন? উদ্দেশ্য পূরণ হওয়া পর্যন্ত প্রত্যেক নামাজের পর 11 বার করে এবং প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করতে হবে। বর্ণিত আছে এক চুক্তিবদ্ধ গোলাম ওই গোলামকে বলে যে নিজের মালিকের কাছে টাকা আদায়ের বিনিময়ে মুক্ত হওয়ার চুক্তি করেছে। তো তখন হযরত মুশকিল কোষা আলীউল মুর্তজা শেরে খোদা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের দরবারে আরজ করলো, ইয়া সাইয়্যিদি, আমি আমার চুক্তি মতো টাকা মুনিবকে আদায় করতে অপারগ, আমাকে সাহায্য করুন। তখন তুমি বলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তো এই ওজিফাটি পাঠ করে থাকুন প্রত্যেক নামাজের পরে 11 বার এবং সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা ঋণ মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। তাবিজাতে আত্তারিও পাওয়া যাচ্ছে। সমাজের মধ্যে এখন একটা ব্যাধি ধরতে গেলে হয়ে গিয়েছে, আমি অভাবের মধ্যে রয়েছি, আমার টাকা পয়সা নেই, আমার আয় রোজগারের মধ্যে বরকত হয় না, তো রিজিকের মধ্যে বরকত নেই। এজন্য সবার জন্য যারাই দর্শকবৃন্দ রয়েছেন তাদের জন্য একটি ওজিফা বলে দিব। ওজিফা বলার আগে এটা আরজ করব যে দেখুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ তাআলার যে ফরজ ইবাদত, এই ফরজ ইবাদতের প্রতি আমরা কি করি? উদ্বুদ্ধ হই, কন্টিনিউ আমরা ফরজ ইবাদত গুলো করি। কমসে কম 5 ওয়াক্ত নামাজ যাতে করে কাজা না হয়ে যায়, রমজান মাসে রোজা যাতে কাজা না হয়ে যায়, এর দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান রুহানি চিকিৎসার একেবারে শেষ পর্যায়ে রয়েছি আমরা। প্রতিদিনের ন্যায় সকলের জন্য আমরা দোয়া করব। যারাই আমাদের সঙ্গে রয়েছেন আসুন দোয়ার মধ্যে আমরা শরীক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। যারা অভাবগ্রস্ত রয়েছে অভাবকে দূর করে দাও। যারা ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। যারা বেকার রয়েছে হালাল রোজগারের তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যারা চাকরিতে রয়েছে চাকরির মধ্যে উন্নতি দান করে দাও। যারা ব্যবসায় রয়েছে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের বাংলাদেশের মধ্যে খাস রহমত বরকত নাজিল করে দাও। আসমানি বালা থেকে জমিনি বালাতে আমাদের বাংলাদেশকে হেফাজত দান করে দাও। কৃষক ভাইদের যারা রয়েছে আল্লাহ তাদের ফসলগুলোকে হেফাজত দিয়ে দাও। ইলাহাল আলামিন, প্রত্যেকের ঘরের মধ্যে তোমার রহমত বরকত নাজিল করো। স্বামী স্ত্রীর মিল মহব্বত তৈরি করে দাও। ঘরের মধ্যে ঝগড়া বিবাদ দাও। যারা সন্তান সম্ভব রয়েছে আল্লাহ নেককার সন্তানের কোল ভরে দিয়ে দাও। ইলাহাল আলামিন, আল্লাহ সাবাজাল মালিক। আল্লাহ, যারা দোয়া চেয়েছে SMS এর মাধ্যমে, কলের মাধ্যমে, সকল প্রকার দোয়াকে কবুল করে নাও। জায়েজ উদ্দেশ্যকে পূরণ করে দাও। মাদানী চ্যানেল এর মধ্যে যারা সহযোগিতা করেন না, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিকাশের মধ্যে টাকা পাঠিয়ে দেয়, আল্লাহ সকল সমস্যাগুলো দূর করে দাও। সকলের দান খয়রাতকে তোমার দরবারে কবুল করে নাও। ইলাহাল আলামিন, আল্লাহ আযওয়াজাল মালিক। আল্লাহ, জানি না কোন নিয়তে তারা টাকা পয়সা দেয়, দান করে থাকে, দাওয়াত ইসলামীকে দিয়ে থাকে। আল্লাহ সকলের নিয়তকে তুমি কবুল করে নাও। এর সওয়াবকে তাদের যারা ইন্তেকাল করেছে ঘর থেকে, পিতা মাতা, দাদা দাদি, নানু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সকলের রুহুর মধ্যে, সকলের নামায় আমলের মধ্যে সওয়াবকে পৌঁছিয়ে দাও। ইলাহাল আলামিন, মাদানী চ্যানেল ব্রডকাস্টিং এ যারা রয়েছে, MCR, PCR, এডিটর, ক্যামেরাম্যান, খাদেমিন, আল্লাহ সকল পেরেশানি দূর করে দাও। ইলমের মধ্যে, আমলের মধ্যে, হায়াতের মধ্যে, দৌলতের মধ্যে কোটি কোটি বরকত দিয়ে দাও। আল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া নেক হায়াতের মধ্যে বরকত দাও। সকল সুন্নি উলামায়ে কেরাম, পীরান নিজামের হায়াতে তৈয়বা দান করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकस मजबूर की। बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम। सलात व सलामुन अलैका या सय्यिदी या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व सल्लम। যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে আল্লাহ,
আমাদের দিলে এবং মুখে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা